বন্ধুরা শুনুন শুনুন শুনুন। মোল্লারা বলে আমাদের মসজিদে কোনো নারী উঠলে আমাদের গুণ হবে। আজ মমতা ব্যানার্জি দেখা যাচ্ছে মসজিদ হচ্ছে নেমাজ পড়ছে, তখন কিন্তু তার কোনো গুণ হয় না। এটাই হচ্ছে মোল্লাদের কীর্তি, এটাই হচ্ছে মোল্লারা মমতা ব্যানার্জির কাছে টাকা খাচ্ছে, ভোট দেবে বলে ধান্দা নিচ্ছে। দেখুন বন্ধুরা, তোমরা শুনুন দেশের কি অবস্থা। মুসলিমরা শুধু টাকা খাচ্ছে আর ভোট দিচ্ছে, না তো গুণ হবার কথা বলছে না। বাড়ির বউরা মসজিদে উঠলে গুণ হয়, আর মমতা ব্যানার্জি গিয়ে বরকা পরে সেখানটায় মসজিদ থেকে নেমাজ পড়ছে, তখন আর গুণ হচ্ছে না। এটা হচ্ছে মুসলিমদের নীতি। এটা কি প্রকৃত মুসলিম নাকি? আজ থেকে 15-16 বছর আগে তোমার জগন্নাথ মন্দিরে দেখা করতে গিয়েছিল ইন্দিরা গান্ধী কিন্তু সেখানটায় ঢুকতে বাধা দিয়েছিল, খবর শুনেছিলেন তোমরা। কিন্তু মুসলিম বলে তার জগন্নাথ মন্দিরে ঢুকতে দেয়নি পুরীর লোকেরা, সেখানকার লোকজনেরা ঢুকতে দেয়নি। আর মুসলিমরা কী করছে, তাদের জাত মর্যাদা বাদ দিয়ে দিদিকে নিয়ে মসজিদে নেমাজ পড়ছে। এটাই মুসলিমদের নীতি। মুসলিমরা আবার লোকের গিয়ে কথা বলে, করে, দেখুন লোকের জাত নিয়ে গর্ব করে। এটাই হচ্ছে আইন। আর বেশি কিছু বলবো না। দেখুন তোমরা তো আজ 15 বছর দেখেছো, যার ঘর আছে তার ঘর একটা দুটো তিনটে তাদের ঘর হচ্ছে, আর যাদের ঘর নেই, যারা প্রকৃত গরিব লোক, তারা কোশ্চেনকালে ঘর পাচ্ছে না। এটা হচ্ছে রাজনীতি হচ্ছে। আগের মানুষরা রাজনীতি করেছিল, এখন দুর্নীতি আর কূটনীতি করছে তৃণমূলের সেনাবাহিনীরা। এখানে দেশের মেম্বার, উপপ্রধান, প্রধান, এরাই হচ্ছে গরিব লোকেরা। তারা আর ঘর পাচ্ছে না, আর টাকা পেতে গেলে টাকা দিতে হবে 10,000 5,000 এরমভাবে। টাকা দিতে পারছে না। যাদের ঘর আছে, ঘরের ওপর ঘর, তাদের কাছে 30,000 40,000 টাকা করে নিচ্ছে, তাদের ঘরগুলো দিয়ে দিচ্ছে। কিন্তু গরিব লোকেরা আর ঘর পাচ্ছে না। রাস্তায় টাকা, আমাদের ঘোষেরপোল থেকে ঘোষেরপোল থেকে স্বপনের বাড়ি অবধি রাস্তার শিল পুঁতেছে, কিন্তু রাস্তায় কাজ হয় না। হাফপথ থেকে কাজ হচ্ছে না, টাকা মেরে খেয়ে নিল। সেটা আর দেশের লোকেরা কেউ দেখছে না। দেখুন এটা হচ্ছে রাজনীতি চলছে। এই হচ্ছে বন্ধুরা। এরা যদি আবার মা বোনেদের কাছে অনুরোধ, তোমরা যদি তৃণমূল করো, এরপরে মুসলিমরা তোমাদের বাড়ি এসে জীবও টেনে নিয়ে চলে যাবে। দেশের অবস্থা খুব খারাপ। বুঝে সুঝে সকলে বিজেপিকে ভোট দিলে ভালো হবে। মুসলিমরা যা অত্যাচার করছে, বাইরে গ্রামে গঞ্জে সব জায়গায় একই অত্যাচার হচ্ছে। দেখুন এই অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে আমাদের হিন্দু সমাজ, আমাদের বিজেপি করতে হবে, না তো মুসলিমদের অত্যাচারে এরপরে কারোর জীবও টেনে নিয়ে চলে যাবে। তখন বুঝতে পারবে মানুষ, হিন্দু সমাজ সচেতন না হলে কিছু হবে না। এটাই আমার বক্তব্য, এটাই আমার শেষ কথা। যে দেশের লোকেরা তোমার দুমুঠো খেতে, আজ দেখেছো দিদির লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে 200 টাকা করে তেলের কিলো হয়েছে, আর এখন 500 আর তেল নিই, 450 তেলের ব্যাগ হয়েছে। তাহলে বলুন, লক্ষ্মীর ভাণ্ডারে দিল 1,500 টাকা, খরচা হচ্ছে কত, তার ডবল তুলে নিচ্ছে সরকার। এটাই কি দেশের নীতি? 34 বছর সিপিএমে রাজত্ব করেছে, তারা কিন্তু এত দাম বাড়ায়নি। তখন 15 টাকা করে আলুর কিলো খেয়েছি, কিন্তু এত বাড়ায়নি। আর এত ঘর তখন ছিল না, 16,000 টাকা করে ঘর ছিল, সেটুকু দেওয়ার সেইটুকু দিয়েছে। কিন্তু এখন মহিলাদের 1,500 টাকা দিচ্ছে, তাদের কাছ থেকে দেখবে 3,000 টাকা নিচ্ছে। এটাই হচ্ছে দেশের
গণতান্ত্রিক বুঝে সুঝে ভোট দিয়ে দেবেন। তোমাদের কাছে আমার আর বলার কিছু নেই, তোমরা বোঝো, দেখো, শেখো, এটাই হচ্ছে নীতি। জয় শ্রীরাম।